হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো আমার শ্বশুরবাড়ির ওখানে রামকৃষ্ণপল্লীতে রক্ষাকালী পুজো হয়েছিল, তো তারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। এর পরবর্তীকালে আমার বাপের বাড়ির ওখানে মদারহাটের রক্ষাকালী পুজো হবে, সেটা এখন দেরি আছে, সেটা এপ্রিল মাসে হবে। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই রক্ষাকালী পুজোটা হয়েছিল তোমার 10ই মার্চ। তো এই দেখো আমরা চলে গেছি, আমি দীপসার বাবা তিনজনেই মিলেই আর কি এই মাকে দর্শন করতে চলে গেছি। তো সামনে দেখো কি সুন্দর চারপাশে লাইটিং দিয়েছে। আগে কিন্তু এত উন্নত ছিল না, আগে এই সব লাইটিংয়েরও এত চল ছিল না, কিছুই না। এখন দেখছি খুব সুন্দর করে সাজাচ্ছে, তোমার সামনে গেট করছে, চারদিকে লাইটিং করছে। এটা তোমার একদিক থেকে মানে আমরা ফুলতলা থেকে যখন আর কি তোমার রামনগরের দিকে যাচ্ছি তখন এই লাইটিংগুলো করা। আবার উল্টো দিকে মানে তোমার রামনগর থেকে যখন ফুলতলার দিকে আসবো তখনও সুন্দর গেট করেছে, লাইটিং করেছে। তো এইটা এখন আমরা ফুলতলা থেকে রামনগরের দিকে আর কি যাচ্ছি, তো সেটারই লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দিকে দেখো, এই যে বাঁ দিকে এখানেই কালী পুজো তোমার হবে আর কি, এই যে লাইটিং টাইটিং দিয়ে সাজিয়েছে। তো এটা আমরা বাড়ি যাওয়ার সময় আর কি তোলা। তো এটা আমরা এবারে হচ্ছে রেডি হয়ে গেছি, কালী পুজো আর কি দেখতে যাব, ওখানে যাব বলে দীপসা রেডি হয়ে গেছে। দেখো দীপসা কত কি বলছে, কিন্তু যেহেতু দিতে পারবো না আমিও রেডি হয়ে গেছি। অনেক কিছু বলছে, ওকে যখন ভিডিও করি তো ওভাবে ওর ভয়েসগুলো দেব, খারাপ লাগে কিন্তু ওভাবে ওর ভয়েসগুলো দেব। তো ওর মনের মতো অনেক কথা বলে যায়। ওই দেখো না আনন্দটা দেখো, শুধু ভিডিও করব বললেই ওর ব্যাস নাচতে শুরু করবে। তো তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। এবারে দেখো, এবারে আমাদের বাড়ি থেকে আর কি এবার আমরা কালী পুজো আর কি দেখতে যাচ্ছি, সেই দিকের আর কি মানে রামনগর থেকে ফুলতলার দিকে আসতে লাইটিং গেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। অন্যবারে আমরা অটো করেই আসি, তো এবারে তোমাদের দাদাভাই বললো চলো বাইক করে ঘুরে আসি, বাইক রাখার জায়গা থাকে, অসুবিধে হয় না। তো ওই জন্য বাইক নিয়েই চলে এসেছি। দেখো চারপাশে লাইটিংটা দেখো, আর অনেক টোটো দাঁড়িয়ে আছে চারপাশে, অনেকেই এসছে ঠাকুর দেখতে। আমরা একদম না এবারে প্রপার টাইমে গেছি, অন্যবারে তাও আগে যাই, প্রথমে ঘুরে নিই, তারপরে মাকে দর্শন করি। এবারে গেছি আর দেখি অ্যানাউন্স করছে যে মা আসছে, এই সামনের গেটটা সাজিয়েছে দেখো, সবে ঢুকছি আর ওই দেখো আমরাও দাঁড়িয়ে পড়ছি মা আসছে বলে। তারপর বললাম চলো ভিতর দিকে ঢুকে যাই। এই দেখো মা আসছে বলে বাজি ফাটাচ্ছে, দেখো কি সুন্দর। কিন্তু বাজিটা না মানে হবে বেঁকে গেছিলো যা দেখলাম। আর সামনের লাইটিংটা দেখো, আমরা বললাম মা আসছে যখন ভিতরে ঢুকেই দেখবো, একটু পিছন দিকটায় দাঁড়িয়ে দেখলে কি বলো তো ভালোভাবে দেখাও যায় আর ভিড়ভাট্টাটা অত হয় না। তো এই লাইটিংগুলো, এই যে মাথার উপরের এই মানে এই কী বলবো জাল দিয়ে লাইটিংগুলো খুব এখন চল হয়েছে, সবাই দেখছি মোটামুটি লাগাচ্ছে। এবারে আমরা মন্দিরে চলে এসেছি। দেখো চারপাশে অনেক ঠাকুর থাকে, আগে এই শেডটাও ছিল না, এখন খুব সুন্দর করে শেড দিয়ে তোমার ঝাড়বাতিগুলো আর কি লাগিয়েছে। মানে দেখছি প্রতি বছর আস্তে আস্তে উন্নতি হচ্ছে, অনেক উন্নতি হয়ে গেছে। প্রথমে যখন আসতাম কিন্তু এই শেডও ছিল না, এত ঝাড়বাতিও লাগানো হতো না। এই দেখো এবারে আমরা দাঁড়িয়ে পড়েছি, আমরা একটু পিছন দিক করেই দাঁড়িয়েছি যাতে মানে সামনে এতটাই ভিড়, সেই জন্য পিছনে চলে এসেছি। এবারে মা আসছে আর কি, সবে আমরা দাঁড়িয়েছি আর মায়ের আগমন আর কি হচ্ছে। তো মাকে তোমাদের সাথেও দর্শন করাবো। সব লোকজন দেখো সামনে আসছে, কতটা কি বুঝতে পারছো আমি জানি না, তবে মা আসুক আমি তোমাদেরকে বলছি, তোমরাও একটু দর্শন করে নিও। এবারে দেখলাম অন্যবারে একটা মানে ঠাকুরই ঢোকায়, এবারে অনেকগুলো দেখলাম পরপর ঠাকুর আর কি এসছে। কী জন্য আমি বুঝতে পারলাম না, হয়তো অনেকে দিয়েছে বলে না কি, এইটা আমার ঠিক জানা নেই। তো বাপের বাড়ি কাছে হলে কি হবে, আমরা কোনো দিন এই রক্ষাকালী পুজোটা দেখতে আসিনি, এটা আমাদের অফ সাইডে হয়ে যেত। তো এই শ্বশুরবাড়ির মানে দৌলতে এখন এই রক্ষাকালী পুজোটা মানে দেখতে আসতে পারি, তার তোমাদের দাদাভাই নিয়েও আসে, বলে না যে না যাব না। ওর এইসব ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট কম, ও খুব একটা কোথাও ভিড়ভাট্টার মধ্যে যেতে চায় না। তো আমি বললে অবশ্য না করে না, নিয়ে যায়। এই দিনও এবারেও ওর পায়ে আর কি লেগেছিল, মচকে গেছিলো, তাও বললো চলো ঘুরে আসি একটু, মেয়ে কাঁদছিল। এই দেখো এবারে মা ঢুকছে।
তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তো একটু কষ্ট করে মাকে দর্শন করে নিও। দেখতেই পাচ্ছ মা আসছে, দেখো পরপর পরপর হচ্ছে ঠাকুর ঢুকছে। ঝাড়বাতিটাই লেগে গেছিলো, একটু নিচু করে নিল ওই জন্য। মানে চেষ্টা করেছি তোমাদেরকে মায়ের দর্শন করানোর জন্য। আমি যখন দর্শন করেছি ভাবলাম তোমরা আমার বন্ধু, তোমাদেরও দর্শন করিয়ে দিই। আর সবাই ফোন নিয়ে হচ্ছে মানে ছবি তুলবে বলে দাঁড়িয়ে আছে, তো ওই জন্য ফোনের চাপ খুব। দেখো মায়ের মুখ তুলবো কি, সব ফোন ফোন দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ তিনটে ঠাকুর আর কি পরপর যাচ্ছে। তিনটে না, সরি চারটে আর কি ঠাকুর। কেন এটা আমি ঠিক জানি না, চারখানা এবারে কেন হচ্ছে ঠাকুর, হয়তো দিয়েছে অনেকে নাকি, আমি ঠিক বুঝতে পারলাম না। তবে এইবারে ফার্স্ট দেখলাম, অন্যবারে দেখি একটাই মানে মা আসেন, এবারে দেখছি চারখানা। তো একটা মেন হয়তো, আরগুলো হয়তো মানে কি বলবো আনুষাঙ্গিক বা অনেকে দেয়টাই। দেখো দীপশা ওর বাবার কোলে উঠে পড়েছে, দীপশা দেখতে পাচ্ছিল না বলে বাবার কোলে উঠে পড়েছে। সামনেরটা নয় কিন্তু, পিছনে দীপশা ছিল, দেখেছো তো। তো মায়ের দর্শন এবারে খুব ভালোভাবেই হয়েছে, প্রত্যেকবারেই মায়ের দর্শন ভালোভাবে করতে পারি, এবারেও তার অন্যথায় হয়নি। মায়ের একটা টান থাকে সত্যি কথা বলতে কি। এই দেখো এখানে হচ্ছে যারা ঢাকিরা এসেছিল তারা সব ঢুকছে ঢাক বাজাতে বাজাতে। তো এবার মাকে সাজানো হচ্ছে, সাজানোর পর মানে ফুলের মালা টালা দিয়ে মাকে আনার পর সাজানো হয়। এতটাই সামনে ভিড়, আর যেখানে মানে মা বসানো হয় মন্দিরের সামনে এতই লোকজন যে মায়ের দর্শন পিছন থেকে তোমাদের করাবো, মন্দিরে বসানোর পর সেইটা তোলা সম্ভব হয়নি। এই দেখো দীপসার বাবা। তো এরপর হচ্ছে তোমার মাকে সাজানোর পর হয় এখানে হরিলুট, মানে ওই বাতাসা লুট যেটাকে বলে আর কি। তো দীপশা এটাই খুব মজা পায়, এই বাতাসা লুটে। কত লোক দেখো, এই যে এই লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, যখন বাতাসা লুট হবে তখন সবাই মোটামুটি বসে পড়েছে, শুধু আমরা কয়েকজনই দাঁড়িয়ে। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বলো তো, বাতাসা হচ্ছে গোড়ানো যায় না, তো বসে পড়লে কোলে এসে পড়ছে, ওখান থেকে পায়ের কাছে ঝরঝরেই দেখো সব নিচু হয়ে হয়ে বাতাসা কোড়াতে অলরেডি আরম্ভ করে দিয়েছে, লুটও শুরু হয়ে গেছে। এই দেখো এবারে বসে পড়েছে, দেখো ওই সামনে দেখো কিছুজন বসে পড়েছে, এরপর দেখবে আমাদের সামনেও সবাই বসে পড়ছে। এই দেখো বাতাসা ছুটছে, দেখেছো তো। মোটামুটি বাতাসা দীপশা এটা খুব মজা পায়, এই বাতাসা ও বলেই যে আমি কিন্তু বাতাসা হচ্ছে করাবো। ঠিক আছে নেবে। এরপর মেলায় ঘুরতে চলে এলাম। এই দেখো অন্যবারে কিন্তু এই দীপশা সেই কালো বম্ব, আর এদিকে মিকি মাউস ওই বম্ব চড়তে উঠে পড়েছে। অন্যবারে এই বম্বটা বসে না, এবারে দেখলাম বম্ব বসেছে, আর কোথায় থাকে। তো বললে একটু চড়ে নিয়ে আইছি, চলো চড়ে নিই। তবে অন্য জায়গার থেকে এখানে দেখলাম দামটা কম, সত্যি কথা বলতে কি তুলনামূলক সব জায়গায় দেখি প্রায় ডবল দাম, তো এখানে মোটামুটি আর কি হাফেই হয়ে গেছে। ওই দেখো আবার উকি মারছে ওখান থেকে। বললো চড়বে, আমি বললাম চড়। ও আর মানে ওই সব চড়বে বলেই না, ওই আশাতেই হচ্ছে মেলায় আসে। তো এবারে আমাকে বলেছে, অন্যবারে এটা বসে না তো, ওই জন্য এবারে আমাকে বলছে এখানে তো হচ্ছে আমার বম্ব টম্ব বসবে না, তুমি কিন্তু আমার বাপের বাড়ি মদারহাটে, বলছে মদারহাটের রক্ষাকালী পুজোয় কিন্তু আমাকে হচ্ছে 1 সপ্তাহ ধরে চড়াবে। আমাদের ওখানে মেলা প্রায় 1 সপ্তাহ ধরে থাকে, বলে 1 সপ্তাহ ধরে চড়াবে। আমি যে ঠিক আছে, তোকে 1 সপ্তাহ ধরেই চড়াবো। কিন্তু এখানে এসে এবারে পেয়ে গেছে সেই হাতে চাঁদ পাওয়ার মতো ওর অবস্থা, দেখো না কত আনন্দ করছে। আর লাইটিং দিয়ে এরম চারপাশটা সাজিয়েছে দেখো, মানে রাস্তাটা পুরোটাই, যে রাস্তাটাই মেলা বসেছে আর কি, ওই রাস্তাটাই পুরোটাই তোমার এরকম লাইটিং দিয়ে সাজানো। চারপাশে হচ্ছে দোকানপাট বসেছে, দেখতেই পাচ্ছ। দীপসার বাবা আস্তে আস্তে হচ্ছে যাচ্ছে, দীপশা শুধু দেখতে দেখতে যাচ্ছে কি নেবে না। আমি তো সব জিনিসই আছে, এখান থেকে কিছু নেওয়ার নেই, তাও ছাড়ার প্রার্থী কিছু না কিছু হচ্ছে ছোটোখাটো জিনিস ওর আনতেই হবে। তো এই দোকানটায় দাঁড়িয়ে পড়েছিল, এখান থেকে পেন টেন কী কমে কিনলো।
দেখতে যাচ্ছে, ওই দেখো ওর বাবা বলছে চ, সে শুনবে না, সে ওখানেই হচ্ছে বলে না আমি কিছু নিয়েই ছাড়বো। তো নিয়েছে, একদম যে খালি হাতে এসছে তা নয়, তো কোনো দিন খালি হাতে আসে না, কিছু না কিছু হচ্ছে নিয়ে অবশ্যই আসবে। তো এবারেও তার অন্যথা হয়নি, যে জিনিস আছে সেই জিনিস আবার কিনে নিয়ে চলে আসবে। তারপরে আমরা একটু পাপড়ি চাট খেলাম। এই দেখো এইখানেই মেন আর কি মন্দিরটা, পিছন দিকটা, সামনেটা তোমার এই সুন্দর করে সাজিয়েছে। এই যে এলইডি স্ক্রিনটা রয়েছে, এই স্ক্রিনে তোমার হচ্ছে আর কি মাকে দর্শন করা যাচ্ছে ভালোভাবে। আর এইদিকে দেখো আমরা পাপড়ি চাট খেতে চলে এসেছি। তো শুধু পাপড়ি চাটই খেয়েছি, আর কিছু সেভাবে খাইনি। আর একটু জিলাপি টিলাপি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে সবসময় পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।